হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু প্রিয়স্মি নিউ ভিডিও। আমি আমার মেয়ের ত্বকের যত্নে ছোটবেলা থেকে হিমালয়ের বেবি প্রোডাক্ট ব্যবহার করেছি। হিমালয়ের প্রোডাক্ট ব্যবহার করে আমার মেয়ের ত্বকে কখনো কোনো সমস্যা হয়নি, সেই জন্য অন্য কোনো প্রোডাক্ট ব্যবহার করে দেখার প্রয়োজন পড়েনি। আমার তো সব কিছু ভালোই মনে হয়েছে। আমার মেয়ের ত্বকে সেভাবে আমি কখনো সর্ষের তেল ব্যবহার করিনি। ঠান্ডা লাগলে হয়তো পায়ের তলায় একটু ব্যবহার করেছি। এই বডি ওয়াশটা আমার বেশ ভালো লাগে, সাবান হিসাবেও আমি ব্যবহার করি, বা শ্যাম্পু হিসাবেও এটা ব্যবহার করেছি, বেশ ভালো। এর প্রাইসটাও খুব বেশি নয়। আমার মেয়ের মাথায় যদি আমি এই তেল ব্যবহার না করে অন্য কিছু দিয়ে থাকি, তাহলে দেখেছি ওর ঠান্ডা লেগে যায়। এই তেলটা হয়তো নেই, সেই জন্য অন্য কোনো কিছু ব্যবহার করেছি, তখনই ঠান্ডা লেগে যায়। সেক্ষেত্রে এই তেলটা আমার খুবই উপকারী, বেশ ভালোই লাগে। শিশুর চুলে একেবারেই তেল না ব্যবহার করা কিন্তু ঠিক নয়। চুল ঘন ও সুন্দর করার জন্য অবশ্যই তেল মাখাতে হয়। আমার মেয়ের মাথায় কিছু কিছু জায়গায় চুল বেশ পাতলা ছিল, কিন্তু এই তেলটা ব্যবহার করার পর অনেকটাই কালো হয়েছে এবং সেই জায়গাগুলো পূরণ হয়ে যাচ্ছে। এই বেবি ক্রিমটা আমি আমার মেয়ের মুখে দিয়ে থাকি। এই ক্রিমটা ব্যবহার করার পর মুখটা বেশ সফট হয়ে যায় এবং কোনো অয়েলি ভাবটা থাকে না, দেখে মনে হয় কিছুই দেওয়া হয়নি। ত্বকের রুক্ষ শুষ্ক ভাবটা আর থাকে না। আমি দুই রকম পাউডার ব্যবহার করি। হিমালয়ের এই বেবি পাউডারটা তো ব্যবহার করি, আর ক্যান্ডিড পাউডারটাও আমি ব্যবহার করি। আর মেয়ের তো এখন দাঁত উঠেছে, সেই জন্য পাউডারের কৌটোটা নিয়ে কীভাবে কামড়ে দিয়েছে। কখনো যদি মনে হয় যে র্যাশ বার হচ্ছে বা সেরকম কিছু দেখলে আমি ক্যান্ডিড পাউডারটা ব্যবহার করি, আর খুব তাড়াতাড়ি ঠিকও হয়ে যায়। ক্যান্ডিড পাউডারটা স্কিনের ডক্টরই ব্যবহার করতে বলেছিল। বডি লোশনটাও বেশ ভালো, আমি তো ব্যবহার করি। হিমালয়ের প্রত্যেকটি প্রোডাক্টই খুব ভালো। এই সব কিছু ব্যবহার করার জন্য আমার মেয়ের ত্বকে তো তেমন কোনো কিছু সমস্যা হয়নি, কিন্তু সবার তো একরকম হয় না, অসুবিধা হতেই পারে। সেক্ষেত্রে অন্য কোনো প্রোডাক্ট ব্যবহার করে দেখতে হবে। আর খুব বেশি অসুবিধা হলে তখন ডক্টরের সাথে অবশ্যই কথা বলে নিলে ভালো হয়।